বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আপনার চা। এই কাপড় মা দিয়েছেন। বললেন না তো আমাকে কেমন দেখাচ্ছে? কারো বলার অপেক্ষা না রেখে তোমাকে ভালোই দেখায়। তবু সেটা মেয়েরা শুনতে ভালোবাসে। তাহলে বলি, চমৎকার দেখাচ্ছে। সেই বললেন, তবু আগে বললেন না কেন? রেবা, আমার ঘরের জানলাটা বন্ধ করে দিয়ে আয় না মা। রেবা বড় অপূর্ব মেয়ে। আমার আর বাইরে বাইরে ভালো লাগছে না অনিল। সলিল ওদিকে রাগ করে চিঠি লিখেছে। বেশ তো, চলো না কালই কলকাতায় ফিরে যাই। সে ঘরে আর আমি একদিনও বাস করতে পারবো না অনিল। আমি রেবাকে নিয়ে নতুন করে ঘর সাজাবো। হাসছিস? হাসছি তোমার ভুলে যাওয়ার ক্ষমতা দেখে। শ্যামলী আজও বেঁচে আছে মা। সে বিয়েকে আমি বিয়ে বলে মনে করি না অনিল। কিন্তু আমি যে করি। তাহলে রেবাকে তুই বিয়ে করবি নি? এমন ভাগ্য হাতে পেয়ে ছুঁড়ে ফেলে দিবি অনিল? দেখো মা, রেবাকে যে বিয়ে করবে সে ভাগ্যবান হবে ঠিকই, তবে সে ভাগ্য আমার জন্য না। একটা কথা জিজ্ঞাসা করলে প্রশ্ন না করে উত্তর দেবেন? বস। দেখো রেবা, তোমার আমার সম্বন্ধটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার, যাতে ভবিষ্যতে আমরা কেউ কাউকে ভুল না বুঝি। শ্যামলী আপনার স্ত্রী, একটি হাবা কালা মেয়ে। তাকে আমি না দেখে শুনে বিয়ে করেছিলাম। মা তাকে তার পুত্রবধূ হিসেবে স্বীকার করে নেননি। তার জন্য মাকেও আমি দোষ দিই। শ্যামলীর প্রতি আপনার ভালোবাসা না দয়া? দয়া আর ভালোবাসা মনের একই জায়গা থেকে আসে রেবা। শ্যামলীর জন্য কি আপনি আর কারোকে বিয়ে করতে পারেন না? না, আর কাউকে বিয়ে করবার অধিকার আমার নেই। তাতে কি জীবনে সুখী হতে পারবেন? ভাগ্য যাকে বিড়ম্বিত করেছে তাকে কেউ কোনোদিন সুখী করতে পারবে না রেবা। কি প্রণাম কেন? আপনি প্রণামের যোগ্য লোক। ছিল আমার বাড়িতে দুজন অতিথি, তার উপর আমার অবস্থা সব বুঝতেই পারছেন স্যার, একেবারে অদ্যভক্ষ ধনুর গুণ। বেশ বেশ, শুনে বেশ খুশি হবে। হাঁড়ি চড়ছে না তার মানে তো উপোস নাই। তুমি কালকে আমার ওখানে যেও, আমি তোমাকে 100 টাকা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমিও কালকে। হ্যাঁ, না 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 স্যার, আমি আমি আমার জন্য বলছি না। উপোস করা অভ্যেস আমার আছে। ওই বিমল একটা কিছু করতে চায়, আর ওই মনিকা মেয়েটার কথা ভেবেই। নেভার, আমরা চাকুরিরা কোনো ক্রিমিনালকে সাহায্য করতে পারি না। কথাটা ঠিক। দেখুন, আমরা কিন্তু সরকারি চাকরি করি, কোনো আজাট্রা লোককে সাহায্য দিতে
আমার ওই চাকরিতে নিষেধ আছে। তাছাড়া একজন ক্রিমিনালকে কেন সাহায্য করতে যাবো? ঠিক ঠিক ঠিক, খুবই অন্যায়। আমরা সরকারি চাকরিদের অধীন। কিছু না দিলে যদি গোলমালে পড়ি মশাই। আচ্ছা আচ্ছা, ওর স্ত্রীকে যদি কিছু দিই? জগবন্ধু কি ওটা নেবে? বরং ও মারা গেলে ওর স্ত্রী যদি সেটা নেন। নিশ্চয়ই। তখন আমি 100 টাকা দেবো। আমার 200। আমি 225। আমি 500 দেবো। আরে ওর স্ত্রীকে আমি 1000 টাকা দেবো। তাহলে মোট হলো গিয়ে 2025। আমার 50 টাকা লিখবেন। ফান্ড হচ্ছে কি? জগবন্ধু মারা গেলে আমি ওর স্ত্রীকে 10,000 টাকা দেবো। 10,000 টাকা দেবো আমি। ফান্ড বাড়ছে। আমারও 10,000। আরে সর্বনাশ। আমারও 10,000। যাক, আরো 10,000 যাক, 50,000-এর কাছাকাছি। আরো উঠবে। মধ্যে এত টাকা পাবে ঘরে রাখতে একেবারে হিমশিম খেয়ে যেতে হবে, বুঝলে? বুঝেছি। হ্যাঁ, বিধবার সাহায্যে কোনো কার্পণ্য হবে না। কি ভাবছ? ভাবছি আমি মরলে ওরা বাঁচবে। তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে? আমি পরের উপকার করি। এই দেখ, গলার মালা সামলে এনে বউকে দিয়েছেন। মনিকা, তোরা হাসলি না? হ্যাঁ, কি হয়েছে? তো সবাই গম্ভীর না? দাদা, তোমার ম্যাজিস্ট্রেট আজও এসে পৌঁছয়নি। তা আসলে কি হয়েছে? চ পেট ভরে খেয়ে নি। তোদের খাওয়া হয়ে গেছে সব? না, কারো খাওয়া হয়নি। চলো একসাথে বসবো। চলো। ধুর, আমার কান্না পাচ্ছে বলতে। চারিধারে লোকে কত কি খাচ্ছে আর আমরা খাই। আরে হচ্ছে মনিকা, কাল থেকে আমি তোদের জন্য রাজভোগ খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আবার সে অলক্ষণের কথা। অলক্ষণে কথা কেন হবে? আরে সত্যি সত্যি। আরে দেখিস না, আমি মরে গেলে কত লোক আসবে। অনেক লোক আসবে, অনেক টাকার বৃষ্টি হবে। খেতে এসো। হবে না, লোকের স্বার্থে তোমার কাছে আসে দাদা, যেমন আমরা এসেছি, কিন্তু তোমার উপকারে কেউ আসবে না। অবশ্য গরিবরা পয়সা পাবেই বা। আরে গরিবদের কাছ থেকে টাকা নেবই না, সব বাঁচা বাঁচা পড়ো লোক। মেলা টাকা জানো, মেলা টাকা জমে যাবে জানো। তোমার ওই বিধবা ফান্ডে মেলা টাকা জমে যাবে। শোনো, এই তোমার ওই বিধবা ফান্ড থেকে কিছু টাকা তুমি বিমলকে দিও। হ্যাঁ, ও ব্যবসা করে ওই সুদে আসলে তোমাকে সুদ দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু কাল তো ক্লাবে বড়দিনের উৎসব। হবে না, আমি মরে গেলে কোনো উৎসব হবে না। দেখবি শত শত লোক ওই বার্নিং ঘাটের দিকে ছুটেছে, আর তুই তো থাকবি সেখানে। আর দেখবি একবারে ভিড়ে লোকে লোকারণ্য। কিন্তু সব শ্মশানে যাবে না কবরখানায় যাবে? মানে করুণাময় জগবন্ধু বটব্যালকে পোঁতা হবে না পোড়ানো হবে, সেটা লোকে জানবে কি করে? আরে বাবা, আমি হিন্দুও নই, মুসলমানও নই, খ্রিস্টানও নই। আমি হলাম মানে জনগণ। জনগণের মৃত্যু নেই। আরে জনগণের শ্মশান আছে। হ্যাঁ হ্যাঁ, শ্মশান আছে, আর শ্মশানে হরিয়া আছে, আর সব কথা হরিয়ার মুখে মুখে সবাই জেনে যাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবার তুমি এসো তো, এসো। আবার দাঁড়ালে কেন? এটা তুমি ঠিক বলেছো তো। কি? আমি মরে গেলে হরিয়াকে তো দরকার হবে। এই শোনো, আচ্ছা আজকে আমার একটা কথা খোলাখুলি জবাব দেবে? বলো। তুমি চাঁদারিকে ভালোবাসো? ভীষণ, মানে আমার পক্ষে যতটা ভালোবাসা সম্ভব আর কি। কাজে করা গেলে পাবে আশা করো? সেটা তো পেয়েই আছি, আবার নতুন করে পাওয়ার কি? লুকিয়ে চুরিয়ে চোরের মতন পেতে পারো, নিজের করে কোনোদিন পাবে আশা করো? না, মানে তুমি যেভাবে বলছো সেভাবে পাওয়ার আশা আমার কোনোদিনই নেই। তাহলে কি তাহলে? না, কি না? ওর থেকে তোমার চোখ ফেরাতে হবে। না,
সে কথা যদি বলো তাহলে তো তোমার বাড়ির পার্টির পরদিন থেকে আমি কারো দিকে চুমকি ফেরাই। না, তুমি একটু সাংঘাতিক লোক, একটা বিচ্ছু। কেন? You are a real slut. না না, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, সেই রাত্রের পর থেকে আমি কারোর দিকে চুপ ফেরাই। Really? চলো না সুধীর, আমরা কোথাও পালিয়ে যাই। পালিয়ে যাবো? হ্যাঁ, কোথায়? বিদেশে কোনো ফরেন কান্ট্রিতে। তুমি সেখানে গিয়ে প্র্যাকটিস করবে, আমি যা হোক একটা কিছু জোগাড় করে নেবো। চলো না সুধীর, ডার্লিং, কেন তুমি চুপ করে আছো? বলো না কিছু, চলো। না না, আমাকে নিয়ে পালানোর ব্যাপারটা একেবারে ঠিক করেই ফেলেছি। হ্যাঁ, তুমি যদি বলো আমি আজও যেতে পারি। সুধীর, ডার্লিং, তোমায় নিজের করে পেতে চাই। চাইলেই কি সব জিনিস পাওয়া যায়? আচ্ছা, একটা কথা বলতে পারো যে ভাগ্য আমাকে চালাচ্ছে না আমরা ভাগ্যকে চালাচ্ছি? ও সুধীর, আমি এসব জানি না, ওসব জানতে চাই না। তুমি তুমি কেন আমায় ডাইভার্ট করে দিচ্ছ? তুমি আমায় কেন ভয় পাইয়ে দিচ্ছ বলো তো? আসল রূপ দেখে সবাই ভয় পায় আমার চেয়ে। যেমন তুমি একটা ইনোসেন্ট কোটিন লাগিয়ে ঘুরে গেছো। What do you mean? সুধীর, আমি তোমার আমার সব কথা খুলে বলেছি। তাই জন্য আর তুমি আমার এত বড় কথা বলতে পারো? তোমার স্বরূপ সম্বন্ধে তোমাকে একটু কনসেপ্ট করে দিলাম। কি বলতে চাও তুমি? কি আমার স্বরূপ? তোমার স্বরূপটা খুব মিস্টিরিয়াস এন্ড ইন্টারেস্টিং টু মি। তার মানে? তুমি অস্বীকার করতে পারো যে তুমি খুব ছোটবেলা থেকে সেক্স ম্যানিয়াক বা পারভার্টেড ফেলো নও? সুধীর, how dare you say so? Because it is true. চমৎকার! একজন ভদ্রমহিলা তোমার কাছে যেতে এসেছে, নিজে ছোট হয়েছে, তা সেই ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে অপমান করো। You are so mean, so coward, brute! অধীর দত্তকে মনে পড়ে? আমার দাদা। যিনি তোমাকে পড়াতেন, কিন্তু তুমি তাকে সিডিউস করে তোমার বিকৃত ক্ষুধা মেটাবার চেষ্টা করেছিলে। যিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ, তাই তোমাকে ছোট বোনের মতো বোঝাবার চেষ্টা করেছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আরো বুঝতে হবে। নিজের দোষ ঢাকবার জন্য তোমার বাবার কাছে আমার দাদার এগেন্স্টে ফলস স্টেটমেন্ট দিয়ে তাকে চাবুক মেরে বাইরে থেকে বের করে দিয়েছিলে। আর সেই আঘাত সহ্য করতে না পারে ভদ্রলোক আজকে মেন্টাল অ্যাসাইলামে, এন্ড ইউ আর হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। হ্যাঁ, বিশেষ করে আমি নিজেও কম কষ্ট পাইনি। তুমি সবকিছু ভুলে গিয়ে আমায় ক্ষমা করে দিলে। আজ ভুল করে অনেক জিনিস একটা ছোট করলাম। চরম লজ্জার কথা প্রকাশ করে আমার তারা সেই জায়গাটুকু নষ্ট করে দিও না তুমি। সাবধানে যাও প্লিজ, প্লিজ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।